উফ, বাপরে বাপরে, যা গরম পড়েছে কদিন, মরে যাওয়ার উপক্রম। তো দেখো, আমি আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা বরফ আইসক্রিম। তো এটা খেলে প্রাণ তো জুড়াবেই, মনটাও ভালো হয়ে যাবে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের সামনে আজ আরেকটা ভালো ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের ফুড বাঙালিতে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমি তোমাদের বরফ আইসক্রিম করে দেখাবো। এটা আমি আজকে চকলেট দিয়ে করব। তো তোমরা তো খাও শুধু বরফ দিয়ে আইসক্রিম, ওটা বেশ খেতে অতটাও ভালো লাগে না। প্রথম একটু ভালো লাগে, তারপরে সেই বরফটা জলের মতন লাগে, তো সেরকম ভালো খেতে লাগে না। তাই আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম পালস চকলেট দিয়ে বরফ আইসক্রিম। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তোমরা যদি একবার খাও বারবার খেতে কিন্তু মন যাবে। দেখো আমি কীভাবে এটা তৈরি করছি, তোমরা কিন্তু চটজলদি করে নিতে পারবে ঘরেতে। দেখো আমি এখানে 10-15টা পালস চকলেট নিয়ে নিয়েছি। তো তারপরে দেখো আমি একটা ভালো প্লাস্টিক নিয়ে নিয়েছি। এবার আমি চকলেটটা হালকা গুঁড়ো করে নেব। ঠুকে আমি গুঁড়ো করে নিচ্ছি। একবারে পুরোপুরি গুঁড়ো করার কোনো দরকার নেই, একটু একটু চকলেট থাকলেও কোনো অসুবিধা নেই। তো দেখো আমার কেমনভাবে আমি গুঁড়োটা করেছি, একটু একটু দানা দানা পাড়া আছে, তো এতে কোনো অসুবিধা নেই। তো দেখো তারপরে দেখো আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। আমি কাপটা মেপে 5 কাপ জল নিয়েছি। যেই কাপটা তোমরা বসাবে সেই কাপটা মেপেই জলটা নেবে, তোমাদের পরিমাণ মতো তোমরা জলটা নেবে। আমি এখানে পরিমাণ মতো 5 কাপ জল নিয়ে নিয়েছি। এরপর দেখো আমি এটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। তারপরে খানিকক্ষণ আমি জলটা ফুটতে দিয়েছি। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তোমরা কোনখান থেকে আমার ভিডিওগুলো দেখো, আর আমার ভিডিও দেখে তোমাদের কতটা হেল্প হয় আর কতটা ভালো লাগে। তো তারপরে দেখো সাইড থেকে যখন জলগুলো আস্তে আস্তে ফুটে উঠেছে, তখন আমি 5 চামচ চিনি দিয়ে দিয়েছি। আমি একটু চিনির পরিমাণটা বেশি দিয়ে ফেলেছি, এখানে তোমরা চিনির পরিমাণটা একটু কমও দিতে পারো। তো তারপরে দেখো পুরো আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে। তারপরে এবার আমি চকলেটটা দিয়ে দিই। চকলেটটা যখন দেবে না, তখন দেখবে একটু চকলেটটা লেগে যাচ্ছে, তখন কিন্তু ঘাবড়ে যাবে না একদম। তখন গ্যাসটা অফ করে দেবে, দিয়ে খানিকক্ষণ ঘাঁটতে থাকলে দেখবে চকলেটটা অটোমেটিক গলে গেছে। এরপর দেখো আমি একটা লেবুর রসও দিয়ে দিয়েছি। দেখো কেমন আমার চকলেটটা আটকে গেছে। দেখো খানিকক্ষণ পর ঘাঁটছিলাম আমি, ঘাঁটতে চকলেটটা কিন্তু জলের মতনই পরিণত হয়ে গেছে। তো তারপর দেখো খানিকক্ষণ এটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। বেশ একটু জল টাইপেই করবে, বেশি টাইট করলে কিন্তু এটা কিন্তু আইসক্রিমে পরিণত হয়ে যাবে। তো খানিকক্ষণ আমার ফোটার পর এটাকে কিন্তু আমি আবার ঠান্ডা করতেও দিয়েছিলাম। এটা কিন্তু খেয়ে আমার পুরো মন তো ভালো হয়ে গেছিলো। আমার বাড়ির লোক সবাই বলেছিল এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, আরেকদিন কিন্তু করিস। এরপর দেখো আমাকে ডাবু হাতা নিয়ে ভালো করে আমি এটা ঠান্ডা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ গ্যাসটা বন্ধ করে এইভাবে আমি ঘাঁটতে থাকলাম। অনেকটাই বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি ওই যে কফি খাওয়ার ওই কাপগুলোতে আমি 5টা কাপ নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো সবেতেই আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে, সাদার ওপরে সবুজটা বেশ দারুণ দেখতে লাগছে, আর তেমনই খেতে হয়েছিল। এর ভেতরে যে জলজিরাটা ছিল বলে তার জন্য আরও টেস্টি হয়েছিল, আর লেবুটার জন্য তো আরও খেতে কিন্তু বাম্পার হয়েছিল। তো দেখো আমার পরিমাণ মতো সব কাপেতে দেয়া আমার কমপ্লিট। এরপর দেখো দেখতে যেমন সুন্দর লাগছে তেমন খেতেও সুন্দর হয়েছে। দেখতে ভালো লাগলে খেতে তো অবশ্যই ভালো লাগবেই। 6 থেকে 7 ঘন্টা আমি ফ্রিজে রাখার পর এরকমভাবে বরফ তৈরি হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকেকার মতন টাটা, অন্য ভিডিওতে আবার নিয়ে চলে আসছি।